মধ্যে কনকনে শীত, এই শীতের মধ্যে ফজরের সময় ওযু করা কষ্ট না সহজ? কষ্ট না? আল্লাহ তাআলা সওয়াবটা এরকম বাড়ায় দেন। গরমের দিনে ফজরের সময় গোসল করা, ওযু করা যতটা কষ্ট, তার থেকে হাজার গুণ বেশি কষ্ট শীতের মধ্যে। তো একটা বান্দা যখন এই শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলার গোলামিকে যখন প্রাধান্য দেয়, যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করতে থাকে, তো আল্লাহ তাআলা এই যে ঠান্ডা পানির কষ্টের ওযু, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহকে অধিক হারে কাটতে থাকেন এবং তার আমলনামায় সওয়াবের পাল্লাকে অনেক 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 গুণ বাড়াইতে থাকেন। এই যে শীত, এটা মূলত আল্লাহ তাআলা আখিরাতের জন্য সাজানো একটা সিস্টেম। এই আখিরাতকে যাতে বান্দা সাজাইতে পারে, আখিরাতের মহল যাতে বান্দার সুন্দর সুগঠিত হয়, এজন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে তীব্র ঠান্ডা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই ঠান্ডা দিলেন, সেই নিয়ামতের মধ্যে ঢুকায় দিলেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। শীত শুরু হয়ে গেছে না? সকালবেলা কুয়াশা শুরু হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা বান্দার প্রতি সুনজর দিয়েছেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেওয়ার সময় সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেহেতু শীত দিলেন আমাদের আখিরাত সাজানোর জন্য, আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি? তো এই শীত উপলক্ষে আমাদের বিশেষ কিছু করণীয় এবং বিশেষ কিছু বর্জনীয় আমল আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। তো সেখান থেকে বিশেষ করণীয় 3টা আমল এবং বর্জনীয় 3টা আমল সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আসি শীতের এই আল্লাহ তাআলার যেই দয়ার মুহূর্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যেই শীত দিলেন, এই শীত আমরা কিভাবে পালন করব, করণীয় কি আমাদের? তো বিশেষ করে আমাদের করণীয় হইল 3টা। কয়টা? অসংখ্য করণীয়র মধ্যে বিশেষ 3টা করণীয় হইল 3টা। যেই 3টা আমল করলে, যেই 3টা আমল যদি আমরা আমাদের এই শীতকে এই 3টা আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেই টার্গেটে আমাদেরকে শীত দিয়েছেন, আমাদের টার্গেটের সাথে আল্লাহ তাআলা টার্গেট মিলা যাবে এবং আমাদের আখিরাতের মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা যেই মাকসাদে আমাদেরকে শীত দিয়েছেন, আমাদের সাথেও সেই মাকসাদ মিলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই আমলের শীতের মধ্যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তো 1 নাম্বার আমল, শীতের আমল, আল্লাহ তাআলা শীতের দিনটাকে, শীতের সময় রাতটাকে অনেক লম্বা বানায় দেন, অনেক লম্বা। যেহেতু শীতটাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দেন, এই জন্য সাহাবায়ে কেরাম এই শীতের সময়টাকে আমলের সময় হিসেবে গণ্য করতেন। শীতের রাতটাকে আমলের রাত হিসেবে গণ্য করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শীত আসতো, উনি বলতেন, এই শীতের মৌসুমকে উনি ভিন্ন নামে নামকরণ করতেন। উনি বলতেন আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। এই শীতকাল না, এই শীতকাল হইল ইবাদত করতে যায় যারা, যেই সমস্ত বান্দারা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে চায়, আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সময় কাটাইতে চায়, ওই আবেদ বান্দাদের জন্য শীতকাল হইল একটা গনিমত। শীতকাল হইল গনিমত, কারণ রাত্রিবেলা বেশি সময় পাওয়া যায়। যদি শুরুর অংশে কেউ ঘুমায় যায়, দীর্ঘ রাত, শেষ অংশে রাত্রিবেলা জাগরিত হওয়া এবং আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করা অনেকটা সহজ। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় ইমানদারদের বিশেষ একটা বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার যারা বিশেষ বান্দা, যেই বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই বান্দারা আল্লাহ তাআলার লিস্টের মধ্যে সঠিক বান্দাদের খাতায় যাদের নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা যখন রাত্রিবেলা, যখন রাত হয়, এরা এই রাতটাকে আল্লাহ তাআলার সামনে নিজেকে নামাজে দণ্ডায়মান এবং রুকু সিজদার মধ্যে তার রাতকে কাটায় দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা রাত কাটায় নামাজের মাধ্যমে, রাত কাটায় আল্লাহ তাআলার সামনে কপাল সিজদায় রাখার মাধ্যমে। তার মানে বোঝা গেল তাহাজ্জুদের বড় দাম। রাতের অর্ধমাংশ যখন শেষ হয়ে যায়, অর্ধভাগ যখন শেষ হয়ে যায়, যখন গভীর রাত হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া,
আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে, এই প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন সাইনিন, এই কে আছো আমার কাছে চানেওয়ালা, কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, ফাউতিয়াহু, আমি আল্লাহ তাআলা তার চাওয়ার বস্তু তাকে দান করে দেব। ফাউতিয়াহু, আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন, আলা মিন দাইন, এই কেউ কি আছো আমি আল্লাহ তাআলাকে ডাকতে চাও, আমি আল্লাহ তাআলাকে ডাকবে কেউ আছো, ফাআস্তাজিবা লাহু, আমি আল্লাহ তাআলা তার ডাকে সরাসরি জবাব দিতে থাকি। আলা মিন তাইবিন, কেউ কি আছো তার নিজের জিন্দেগীর গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইতে চাই, তওবা করতে চাই, কেউ আছো, ফাআতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবাকে এখনই কবুল করে নেব। আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো আমার কাছে নিজের জিন্দেগীর গুনাহ থেকে মাফ চাইবে, ফাআগফির লাহু, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটাইয়া দেব। এভাবে আল্লাহ তার প্রথম আসমানে এসে অর্ধরাতের পর থেকে ডাকতে থাকেন। হাদিসের পরের অংশে আসছে হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজর পর্যন্ত অর্থাৎ সুবহে সাদেক রাত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমানকে সংরক্ষিত রেখে আল্লাহ তাআলার স্বীয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের ব্যবস্থা রেখেছেন। সমস্ত মানুষ যাতে হেদায়েত পায়,
যাতে সঠিক রাস্তা পায়, আল্লাহ তাআলাকে চিনতে পারে, জানতে পারে, সমস্ত মানুষগুলা যাতে জান্নাতের মালিক হইতে পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন এবং পয়গম্বরদের সাথে আসমানের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নিজের বানানো কিতাবও প্রেরণ করেছেন, যাতে করে মানুষ নবীদের কথা শুনে আল্লাহ তাআলার কিতাব পড়ে মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে, জানতে পারে। শুধু তাই না, আল্লাহ তাআলা যাতে একজন মানুষ তার বিবেক দিয়েও, আল্লাহ তাআলা যেই ঘিলু দিয়েছেন, মগজ দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, এই চিন্তা শক্তি দিয়েও যাতে আল্লাহ তাআলাকে মানুষ চিনতে পারে, জানতে পারে, এজন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত, অগণিত নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 190-91 আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিন এবং আসমানের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, দিন রাতের যেই চেঞ্জ, পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে আল্লাহ তাআলা লাআয়াত, অগণিত নিদর্শন রেখেছেন। সুবহানাল্লাহ। অগণিত নিদর্শন, অগণিত আল্লাহ তাআলা মানুষের জন্য শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই শিক্ষা পাবে কে? লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা সুস্থ জ্ঞান দিয়েছেন, যে সুস্থভাবে বিবেক রাখে, যার মাথার মধ্যে সুস্থ বিবেক আছে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা দুনিয়ার এই উপকরণ দিয়েই আল্লাহ তাআলাকে চিনতে পারবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা যাদেরকে আমি সুস্থ বিবেক দিয়েছি, এই মানুষগুলো যদি চলায় বলায়, চলতে ফিরতে, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, চলার সময় যদি আল্লাহ তাআলার এই আসমান আর জমিনের যে সৃষ্টি রহস্য, জমিনের মাখলুকের মধ্যে যে সৃষ্টি রহস্য আল্লাহ রেখেছেন, এগুলো নিয়ে যদি শুধু সে চিন্তা করতে থাকে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি শুধু এগুলো নিয়ে সে ফিকির করতে থাকে, চিন্তা করতে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা শেষ চিন্তার শেষে এই কথা বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি এগুলা একটাও বৃথা সৃষ্টি করেন নাই, সুবহানাক, আপনি মহা পবিত্র, ফাকিনা আযাবান নার, আমি আপনার পরিচয় পেয়ে গেছি, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচায় দেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন বান্দা এই কথা বলতে বাধ্য হবে যদি সে শুধু আসমান জমিন, দিন রাতের পরিবর্তন, অর্থাৎ দুনিয়া নিয়ে সে যদি গবেষণা করতে থাকে, তাহলেই এই কথা বলতে বাধ্য হবে যে আল্লাহ তাআলা একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, আমাকে এই হায়াতের পরে আবার আরেক হায়াতে প্রবেশ করতে হবে, সেই হায়াতে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে, সেই আখিরাতের জামানায় আমাকে জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে, এই কথা বান্দা মানতে বাধ্য হয়ে যাবে। এজন্যই ফকিহে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ফিকহের মাসআলা বর্ণনা করেছেন। উনি বলেন, যদি কোনো মানুষ জন্মের পর থেকে নিয়ে এমন কোন দ্বীপে বসবাস করে, জন্মের পরেই কোনো মানুষের সাক্ষাৎ পায় নাই, সে এক দ্বীপে, সে নির্জন দ্বীপে বড় হয়েছে, কোন মানুষের সাক্ষাৎ পায় নাই, কোন নবীর সাক্ষাৎ পায় নাই, কোন পয়গম্বরের সাক্ষাৎ পায় নাই, আসমানি কোন কিতাবের সাক্ষাৎ পায় নাই, এমনকি তাকে দাওয়াত দেওয়ার মতো, দ্বীনের রাস্তা দেখানোর মতো কারোর সাথে সাক্ষাৎ হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষটা যদি আকল ওয়ালা হয়ে থাকে, যদি তার বিবেক সুস্থ হয় আমাদের মতো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই মানুষটার জন্যও আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া ফরজ। কারণ আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন?
বিবেক দিয়েছেন, বিবেক দিয়েও আল্লাহ তাআলার পরিচয় অন্বেষণ করা ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদের সকলের জানা, আমি ঘটনায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, উনি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে বেরিয়েছিলেন। প্রথমে তারকার মধ্যে, তারপরে চাঁদের মধ্যে, তারপরে সূর্যের মধ্যে, এভাবে খুঁজতে খুঁজতে এক সময় উনি চিৎকার মেরে বলে উঠলেন, ইয়া কওমি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার জাতি, আমি তারকাতে আল্লাহ তাআলাকে খুঁজলাম, সেখানে পেলাম না। আমি চন্দ্রের মধ্যে রবের পরিচয় খুঁজলাম, সেখানেও নাই। আমি সূর্যের মধ্যে খোঁজার চেষ্টা করলাম, সেখানেও নাই। ও আমার জাতি, শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি। আমার রব সেই রব যিনি আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি ইব্রাহিম একনিষ্ঠ আল্লাহ তাআলার গোলামের স্বীকৃতি দিলাম। আজকে থেকে কোন দেব দেবীর সামনে আমি ইব্রাহিমের মাথা ঝুঁকবে না। সুবহানাল্লাহ। বলেন না, কিসের মাধ্যমে খুঁজছেন উনি? কি দিয়া? বিবেক দিয়া। বিবেক। দুনিয়ার নিদর্শনের মধ্যে আল্লাহ তাআলা এমন নিদর্শন রেখেছেন, এমন শিক্ষা রেখেছেন, যেই শিক্ষা দিয়ে একজন মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে, আখিরাতকে জানতে পারে, অনুধাবন করতে পারে। তো মুহতারাম হাজিরিন, এই অগণিত নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো এই যে এখন সকাল আসতেই শরীরের মধ্যে ঠান্ডা লাগে। গত কিছুদিন আগেও, 1 মাস 2 মাস আগেও ফ্যান ছাড়া, এসি ছাড়া ঘুমানো যায় নাই। কিন্তু এখন 1 মাস পরে কি হয়ে গেল, 2 মাস পরে কি হয়ে গেল, এখন সেই রাত, সেই অন্ধকার, রাতের বেলা চাঁদ ঠিকই উঠে, তারকা ঠিকই উঠে, কিন্তু গায়ে কম্বল না জড়াইলে ঘুমানো যায় না। এখন কি লাগে? কম্বল লাগে। দিনের বেলা সেই সূর্য, এখনো সূর্য উঠে। 2 মাস আগের যেই সূর্য, এখনো সেই সূর্য, কিন্তু এখন লাগে ঠান্ডা। 2 মাস আগে ছিল গরম উত্তাপ। এটা আল্লাহ তাআলার নিদর্শন। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিরের 13 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তো এমন স্রষ্টা, তিনি এমন রব যিনি ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে রাতের গভীরে ঢুকায় দেন। এটার মানে কি? রাইসুল মুফাসসিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত তাফসীরের কিতাব ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীরে উনি বলেন, আল্লাহ তাআলা রাতটিকে দিনের ভিতরে ঢুকায় দেন, আবার দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন। এর মানে হলো আল্লাহ তাআলা এক সিজনে দিনকে খাটো করেন, রাতকে লম্বা বানায় দেন। সুবহানাল্লাহ। দিনকে খাটো, রাত লম্বা, আবার আরেক সিজনে রাতকে লম্বা, দিনকে খাটো বানায় দেন। গত 3 মাস আগে দিন ছিল 13 ঘন্টা 14 ঘন্টা, ঠিক 3 মাস পরে, 2 মাস 2.5 মাস পরে ওই দিন এখন 10 ঘন্টা। কয় ঘন্টা? দিন এখন 10 ঘন্টা, রাত 14 ঘন্টা। আবার এক সময় আসে দিন হয় 14 ঘন্টা, রাত হয় 10 ঘন্টা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে রাতের কিছু অংশ দিনের ভিতরে ঢুকায় দেওয়া, আবার রাতের কিছু অংশ দিনের ভিতরে ঢুকায় দেওয়া, এই যে পরিবর্তন, এই যে গতির মধ্যে বিবর্তন আনা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সেই নিদর্শনের আলোচনা আমাদের সামনে করেছেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তাআলা দিনকে রাতের ভিতরে, আবার রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন। তো এই যে শীতকাল, আমরা এটাকে শুধু শীত হিসাবেই চিনি, শুধু শীত। আমরা শীতকে শীতের হিসাবেই দেখি। আসলে এই শীতকাল এমনিতেই শীতকাল না, এর ভিতরে দুনিয়া এবং আখিরাতের অগণিত রহস্য আল্লাহ লুকিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ।
অগণিত রহস্য। এই শীত কেন আসলো? আল্লাহ তাআলা এই শীতকে কেন দিলেন? আমরা দেখি এমনিতেই দিন পরিবর্তন হচ্ছে, শীত আসতেছে, আবার শীত চলে যাচ্ছে, রাত, এই গরমকাল, গ্রীষ্মকাল চলে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হিকমত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই শীত আবার গরম এরকম পরিবর্তন কেন করেন? কেন কখনো এত তীব্র শীত হয়, কেন কখনো আবার এত তীব্র গরম উত্তাপ দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করলো। অভিযোগ, জাহান্নাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ইয়া রাব্বি আকালা বাদি বাদা, মালিক আমার এক অংশ তো আরেক অংশ খেয়ে ফেলতেছে। মানে জাহান্নামের উত্তাপ এত বেশি, প্রকটতা এত বেশি যে জাহান্নামের এক অংশ আরেক অংশকে জ্বালায় দেয়। আবার যখন ঠান্ডা হয়, যেই অংশ ঠান্ডার আযাব, তো ওই ঠান্ডার আযাব এত কঠিন, জাহান্নাম আল্লাহ তাআলার সামনে অভিযোগ করতেছে, মালিক আমার তো ঠান্ডার অংশ এত বেশি ঠান্ডা যে এক অংশ আরেক অংশকে জমায়ে দেয়। আকালাত বাদি বাদা, আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআদিনা লাহা নাফসাইন। যখন জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে এই অভিযোগ দায়ের করলো, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বছরে 2 বার শ্বাস ছাড়ার অনুমতি দান করলেন। কয়বার? 2 বার শ্বাস ছাড়বে। নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফিল হার। আল্লাহর হাবিব বলেন যে জাহান্নামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন যে তুমি বছরে 2 বার তোমার শ্বাস ত্যাগ করবা, শ্বাস ছাড়বা, একবার শীতকালে, একবার গ্রীষ্মকালে। আল্লাহর হাবিব বলেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাশ শিতাই। যখন আল্লাহ তাআলা জাহান্নামকে এই অনুমতি দিলেন, জাহান্নাম তখন থেকে বছরে 2 বার তার শ্বাস ত্যাগ করে, শ্বাস ফেলে। যখন ঠান্ডা শ্বাস ফেলে, আল্লাহর হাবিব বলেন তখন গোটা জমিনবাসী ওই জাহান্নামের ঠান্ডা শ্বাস দুনিয়াতে অনুভূত করে। আবার যখন গরম শ্বাস যখন জাহান্নাম ছাড়ে, তো ওই জাহান্নামের গরম শ্বাসের কারণে গোটা দুনিয়া উত্তাপ হয়ে যায়। তখন সূর্যের আলো উত্তাপ হয়ে যায়, গোটা দুনিয়ার মধ্যে গ্রীষ্মকাল ছড়ায় পড়ে। আল্লাহর হাবিব, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, এই দুনিয়ার শীত, দুনিয়ার গরম, এটা এমনি এমনি না, দুনিয়ার হাওয়া না, এর সাথে আল্লাহ তাআলা আখিরাতের সম্পর্ক গভীর থেকে গভীর রহস্য লুকাইয়ে রেখেছেন। এটা হলো দুনিয়ার রহস্য। দুনিয়াতে শীত গরমের এই যে সিস্টেম আল্লাহ তাআলা এটা দিলেন এই জন্য। এবার আসেন আখিরাতের রহস্য কি? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কখনো শীত, কখনো ঠান্ডা, কখনো গরম, এরকম বিভিন্ন স্তরে স্তরে দুনিয়ার আবহাওয়াকে কেন সাজায় দিলেন? নবীজির আদরের ছোট্ট সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10 বছরের খাদেম। 10 বছর নবীজি যেখানে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে। নবীজি ওযু করবেন তো নবীজির সামনে, নবীজির ওযুর লোটাটা যিনি সামনে ধরেন তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ঘর থেকে বের হবেন, জুতা পায়ে দেওয়া দরকার, সামনে যেই সাহাবী জুতা নিয়ে দাঁড়ায় থাকেন তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নবীজির আদরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন। নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন শীতের রহস্য। আল্লাহ তাআলা কখনো এত তীব্র শীত, কখনো এত তীব্র গরম দুনিয়াতে কেন পাঠান, কেন ছাড়েন? ওই আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্না আ'যামাল জাযাই মা আ'যামিল বালা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার সিস্টেম হইল বান্দাকে সওয়াব দেওয়ার ক্ষেত্রে, বান্দাকে নেক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি নেক দান করেন, বেশি সওয়াব দান করেন যেই বান্দার আমলের মধ্যে কষ্ট যত বেশি হয়। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আমলের মধ্যে সওয়াব ততটা বাড়ায় দিবেন। তো আল্লাহ তাআলা বান্দার নেকের পাল্লা যাতে বেশি ভারী হয়, বান্দার সওয়াবের পাল্লা যাতে বেশি ভারী হয়, এজন্য আল্লাহ তাআলা সওয়াবের পাল্লাকে ভারী করার জন্য
নেকের পাল্লাকে মিজানের পাল্লার নেকটাকে ভারী করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো দুনিয়াকে একেবারে কখনো উত্তাপ বানায় দেন। বান্দা নামাজ পড়বে, ঘামতে থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামার সওয়াবের খাতাটাকে ভারী করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তীব্র গরম দিয়ে দেখেন, বান্দাটা এই গরমের মধ্যে যখন রমজানের রোজা রাখে, বান্দা গরমের কারণে পিপাসায় ছটফট করতে থাকে, কষ্টে সে একেবারে মুমূর্ষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমলনামার সওয়াবের খাতাটাকে ভারী করতে থাকেন। ইন্না আযমাল জাযা মা আযমিল বালা, যেই আমলের কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা ওই আমলের সওয়াব তত বাড়ায় দেন। তো শীত দিয়েছেন, বলেন এখনকার যে শীত শুরু হইল, এই যে শীতের মধ্যে কনকনে শীত, এই শীতের মধ্যে ফজরের সময় ওযু করা কষ্ট না সহজ? কষ্ট না? আল্লাহ তাআলা সওয়াবটা এরকম বাড়ায় দেন। গরমের দিনে ফজরের সময় গোসল করা, ওযু করা যতটা কষ্ট, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট শীতের মধ্যে। তো বান্দা, একটা বান্দা যখন এই শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলার গোলামীকে যখন প্রাধান্য দেয়, যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করতে থাকে, তো আল্লাহ তাআলা এই যে ঠান্ডা পানির কষ্টের ওযু, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহকে অধিক হারে কাটতে থাকেন এবং তার আমলনামায় সওয়াবের পাল্লাকে অনেক 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 গুণ বাড়াইতে থাকেন। এটা হলো শীতের রহস্য। এই জন্য আল্লাহ তাআলা কখনো শীত, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো উত্তাপ দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। তো মুহতারাম হাজিরিন, যেহেতু বুঝতে পারলাম যে এই যে শীত, এটা মূলত আল্লাহ তাআলা আখিরাতের জন্য সাজানো একটা সিস্টেম। এই আখিরাতকে যাতে বান্দা সাজাইতে পারে, আখিরাতের মহল যাতে বান্দার সুন্দর সুগঠিত হয়, এজন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে তীব্র ঠান্ডা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই ঠান্ডা দিলেন, সেই নিয়ামতের মধ্যে ঢুকায় দিলেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। শীত শুরু হয়ে গেছে না? সকালবেলা কুয়াশা শুরু হয়ে গেছে, তার মানে আল্লাহ তাআলা বান্দার প্রতি সুনজর দিয়েছেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেওয়ার সময় সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আমাদের এই শীতের মধ্যে আল্লাহ তাআলা যেহেতু শীত দিলেন আমাদের আখিরাত সাজানোর জন্য, আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি? তো এই শীত উপলক্ষে আমাদের বিশেষ কিছু করণীয় এবং বিশেষ কিছু বর্জনীয় আমল আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। তো সেখান থেকে বিশেষ করণীয় 3টা আমল এবং বর্জনীয় 3টা আমল সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আসি শীতের এই আল্লাহ তাআলার যেই দয়ার মুহূর্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যেই শীত দিলেন, এই শীত আমরা কিভাবে পালন করব, করণীয় কি আমাদের? তো বিশেষ করে আমাদের করণীয় হইল 3টা। কয়টা? অসংখ্য করণীয়র মধ্যে বিশেষ 3টা করণীয় হইল 3টা। যেই 3টা আমল করলে, যেই 3টা আমল যদি আমরা আমাদের এই শীতকে এই 3টা আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেই টার্গেটে আমাদেরকে শীত দিয়েছেন, আমাদের টার্গেটের সাথেও আল্লাহ তাআলার টার্গেট মিলা যাবে এবং আমাদের আখিরাতের মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা যেই মাকসাদে আমাদেরকে শীত দিয়েছেন, আমাদের সাথেও সেই মাকসাদ মিলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই আমলের শীতের মধ্যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তো 1 নাম্বার আমল, শীতের আমল, আল্লাহ তাআলা শীতের দিনটাকে, শীতের সময় রাতটাকে অনেক লম্বা বানায় দেন, অনেক লম্বা। যেহেতু শীতটাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দেন, এই জন্য সাহাবায়ে কেরাম এই শীতের সময়টাকে আমলের সময় হিসেবে গণ্য করতেন। শীতের রাতটাকে আমলের রাত হিসেবে গণ্য করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শীত আসতো, উনি বলতেন, এই শীতের মৌসুমকে উনি ভিন্ন নামে নামকরণ করতেন। উনি বলতেন আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। এই শীতকাল শীতকাল না, এই শীতকাল হইল ইবাদত করতে যায় যারা, যেই সমস্ত বান্দারা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে চায়, আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সময় কাটাইতে চায়, ওই আবেদ বান্দাদের জন্য শীতকাল হইল একটা গনিমত। শীতকাল হইল গনিমত, কারণ রাত্রিবেলা বেশি সময় পাওয়া যায়। যদি শুরুর অংশে কেউ ঘুমায় যায়, দীর্ঘ রাত, শেষ অংশে রাত্রিবেলা জাগরিত হওয়া এবং আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করা অনেকটা সহজ। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ,
নফল নামাজ পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় ইমানদারদের বিশেষ একটা বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার যারা বিশেষ বান্দা, যেই বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই বান্দারা আল্লাহ তাআলার লিস্টের মধ্যে সঠিক বান্দাদের খাতায় যাদের নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা যখন রাত্রিবেলা, যখন রাত হয়, এরা এই রাতটাকে আল্লাহ তাআলার সামনে নিজেকে নামাজে দণ্ডায়মান এবং রুকু সিজদার মধ্যে তার রাতকে কাটায় দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা রাত কাটায় নামাজের মাধ্যমে, রাত কাটায় আল্লাহ তাআলার সামনে কপাল সিজদায় রাখার মাধ্যমে। তার মানে বোঝা গেল তাহাজ্জুদের বড় দাম, ইমানদারের জন্য তাহাজ্জুদের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য এই তাহাজ্জুদকে অনেক দামি একটা আমল বানিয়েছেন। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর বন্ধু আল্লাহ তাআলার বন্ধু হইতে পারে না, আল্লাহ তাআলার কাছে যাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই ইমানদারের রাত্রের বেলা আল্লাহ তাআলার সাথে তাহাজ্জুদের সম্পর্ক না করে। তাহাজ্জুদের সম্পর্ক যার সাথে নাই, উলামায়ে কেরাম বলেন এর সাথে আল্লাহ তাআলার গভীর সম্পর্ক কখনোই সম্ভব না। বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সবচাইতে সম্পর্কের মূল সেতু, মূল মাধ্যমের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য সাহাবায়ে কেরাম কখনো তাহাজ্জুদ ছাড়তেন না, কখনো তাহাজ্জুদ ছাড়েন নাই। যত কষ্টই হোক ওনাদের আগে ছিল তাহাজ্জুদের নামাজ। রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া, একেবারে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন এবং সেই ওযু দিয়া আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সাথে মহব্বতের যেই সিঁড়ি, যেই বন্ধন, সেই তাহাজ্জুদের বন্ধনে দাঁড়ায় যেতেন। যেহেতু আল্লাহ তাআলার সবচাইতে কাছে যাওয়ার মাধ্যম তাহাজ্জুদ, এজন্য শয়তানও সবচাইতে বেশি পরিশ্রম করে বান্দাকে তাহাজ্জুদের সময় ঘুম পাড়ানোর চেষ্টা করে। এই যে শীতের দিন আসছে, দেখবেন ফজরের সময় উঠতে চাইলে কয়েক দফা চিন্তা ভাবনা করতে হয়। এই তো উঠি, এই তো উঠি, এই তো উঠি করতে করতে দেখা যায় হঠাৎ করে ফজর নামাজি কাজা হয়ে যায়। এরকম হয় না অনেক সময়? খুব নিয়ত হয় যে আজকে উঠে তাহাজ্জুদ পড়বো, আজকে জুমার রাত, তো আজকে উঠে তাহাজ্জুদ পড়বো, কিন্তু দেখা যায় এই যে একটু পরে উঠি, আরেকটু ঘুমায় নেই, আরেকটু ঘুমায় নেই, এই আরেকটু ঘুমায় নেই বলতে বলতেই ফজর শেষ। এটা শয়তানের চক্রান্ত। আরেকটু পরে, শয়তানের সবচাইতে বড় রশি, আরেকটু পরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির উপর আসা ওহীকে লিখতেন, নবীজির উপর একটা আয়াত নাজিল হইলে যে সমস্ত সাহাবায়ে কেরাম ওই আয়াতটা লিখে রাখতেন, তাদের মধ্যে অন্যতম কাতিব ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে এই শয়তানের মজার একটা ঘটনা আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উঠবেন, তাহাজ্জুদে উঠবেন, শয়তান তাকে বিভিন্ন ভাবে ফাঁসায়া, বিভিন্ন ভাবে ওনাকে ধোঁকার মাধ্যমে শয়তান তাহাজ্জুদের সময় জাগ্রত হইতে দেন নাই। উনি উঠতে পারেন নাই। সাহাবী তো প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তো ওই দিন তাহাজ্জুদের সময় জাগ্রত না হতে পেরে উনি সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে হাওমাও করে কান্না করতেছেন, আল্লাহ তাআলার দরবারে দীর্ঘ কান্নাকাটি করছেন, তওবা করছেন। উনি খুব ব্যথিত, সারাদিন উনি ব্যথায় কাতর হয়ে দিন কাটায় দিয়েছেন। তো পরের দিন যখন আবার ঘুমায় গেছেন, গভীর রাতে দেখে কে যেন ওনার দরজায় এসে ডাকে, এই উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এক লোক এসে ওনার দরজার মধ্যে কড়া নাড়তেছে, উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তো উনি উঠছেন, দেখে সত্যি সত্যি তাহাজ্জুদের সময় হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করতেছেন কে? তো বাহির থেকে উত্তর দিচ্ছে, আমি ইবলিস। কে? আমি ইবলিস। তো এখানে কেন? আপনাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসছি। বলেন, ইবলিসের সাথে তাহাজ্জুদের সম্পর্ক আছে কিনা? না, নাই, উল্টা সম্পর্ক না। কিন্তু ইবলিস আসছে তাহাজ্জুদের সময় জাগায় দিতে।
আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একই প্রশ্ন করছেন, কিরে ইবলিস, তোর সাথে তো তাহাজ্জুদের সম্পর্ক নাই, তুই তো চেষ্টা করবি তাহাজ্জুদের সময় আরো ঘুম পাড়ানোর জন্য, তুই কেন জাগায় দিলি? এবার ইবলিস মূল রহস্য ফাঁস করে দিল। হে আমির মুআবিয়া, আমি গত রাত্রে আপনাকে তাহাজ্জুদের সময় আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আপনাকে ঘুম পাড়াইছি, উঠতে দেই নাই। কিন্তু যখন আপনি এই তাহাজ্জুদ মিস হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে যে কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে 2 দিনের তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করে দিয়েছে। আপনি যে তাহাজ্জুদ একদিন পড়তে পারেন নাই, এজন্য আল্লাহ তাআলা আপনাকে 2 দিনের সওয়াব দিয়েছেন। তো ইবলিস, আমি চিন্তা করলাম যে 2 দিনের দরকার নাই, একদিনই পড়েন। 2 দিনের দরকার নাই, একদিনই পড়েন। এজন্য নিজ জিম্মাদারিতে আসছি আপনাকে জাগায় দিতে, ওঠেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তাহাজ্জুদের এত দাম। সাহাবায়ে কেরামের মধ্যে তাহাজ্জুদের জজবা ছিল অনেক কঠিন। যদি আরেকটু লম্বা একটা ঘটনায় যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে নবীজি নিজে একটা যুদ্ধ করেছিলেন, যুদ্ধের নাম যাতুর রিকা। নবীজি মদিনা থেকে নজদের দিকে প্রায় 200 মাইল দূরত্বে একটা যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধের নামকরণ নিয়েও মজার কথা আছে, আমাদের জন্য ইতিহাস, আমাদের জন্য শিক্ষা। সাহাবায়ে কেরাম, এই যুদ্ধের দূরত্ব এত বেশি ছিল, অনেক দূরত্ব, প্রায় 2 থেকে 250 মাইল দূরত্বে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদের পায়ে জুতা নাই, জুতা নাই। তো আরবের পাথুরে ভূমি, উত্তপ্ত বালু, সাহাবায়ে কেরাম যখন ওই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে 200 মাইল পাড়ি দিয়েছেন, তো সাহাবায়ে কেরামের প্রত্যেকের পায়ের মধ্যে ফুসকা উঠে গেছে, পাগুলো একেবারে ফুলে ফুলে ফুসকা উঠে গেছে। তো এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তী যখন হাঁটতে পারতেছেন না, তখন সাহাবী তার পায়ের মধ্যে, প্রত্যেকের পায়ের মধ্যে নেকড়া পেঁচাই দিয়েছেন। নেকড়া কাপড়, গায়ের কাপড় খুলে পায়ের মধ্যে পেঁচাই দিয়েছেন। এই নেকড়ার আরবি নাম হইল রিকা। এই জন্য ওই যুদ্ধের নাম হয়েছে যাতুর রিকা, নেকড়াওয়ালার যুদ্ধ। তো নবীজি যখন ওই যুদ্ধ থেকে ফিরতেছেন, যুদ্ধে বিজয় লাভ করছেন, যুদ্ধ থেকে ফেরার পথে ঘটনাক্রমে ওই যুদ্ধের মধ্যে একজন মুশরিকা মহিলা মারা গেছে। তো নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরতেছেন, আমি খুব সংক্ষেপ করতেছি ঘটনা, নবী যখন যুদ্ধ থেকে ফিরতেছিলেন, তো ওই যে মুশরিকা মহিলা যুদ্ধে মারা গেছে, ওই মুশরিকা মহিলার স্বামী নবীজি দরবারে আসছেন। আয়েশা নবীজিকে শোনাইতেছেন, সাহাবায়ে কেরামদের দলের মধ্যে ঘোষণা করছেন যে আমার স্ত্রী যে মারা গেছে, এই স্ত্রীর বদলা হিসেবে আমি নবীর এই যুদ্ধের দলের একজন সাহাবী হইলেও হত্যা করব। তো সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেছেন। নবী যখন এক জায়গায় কাফেলা যখন অবস্থান করতেছেন রাত্রিবেলা, রাত্রি যাপনের জন্য, তো নবীজি জিজ্ঞাসা করছেন, এই আজকের এই যেহেতু কাফেলার মধ্যে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তো কে কে পাহারা দিবা? 2 জন সাহাবী দাঁড়ায় গেছেন, একজন মুহাজির হযরত আম্মার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আনসারদের মধ্য থেকে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 সাহাবী দাঁড়ায় গেছেন যে আমরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দেব। তো সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছেন রাত্রিবেলা। তো ওই 2 সাহাবী এক পাহাড়ের খাদের মধ্যে দাঁড়ায় গেছেন যে দূর থেকে কোনো আক্রমণ আসছে যাতে সতর্ক করতে পারে। তো 2 সাহাবীর মধ্যে পরামর্শ হয়েছে যে 2 জনই জাগ্রত থেকে তো লাভ নাই, আসো একজন এক ভাগ ঘুমায় নেই, আরেকজন আরেক ভাগ এভাবে ঘুমায় নিব পালাক্রমে। তো ঘটনাক্রমে প্রথম অংশ পড়ছেন হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। তো উনি চিন্তা করতেছেন যেহেতু জাগ্রতই থাকবো, তাহলে আর এমনিতে জাগ্রত থেকে লাভ কি, নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় যাই। তো সাহাবী আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দণ্ডায়মান হয়ে গেছেন, নামাজে তেলাওয়াত করতেছেন, দীর্ঘ নামাজ। তো দূর থেকে ওই যে ওই মুশরিক, ওই লোকটা দেখছে যে একজন লোক পাহারাদারি করতেছে, তাকে হত্যার উদ্দেশ্যে ওই লোক দূর থেকে তীর নিক্ষেপ করছে। সাহাবীর গায়ের মধ্যে তীর লেগে গেছে। আমরা তো মশা, শরীরে একটু মশা আসা শুরু করলেই আগে থাপ্পড়ানো শুরু করি। সাহাবীর গায়ের মধ্যে তীর লাগছে। সাহাবী নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, সাহাবী উনি পরে বর্ণনা করেন যে আমি তীর খুলে আবার নামাজের মধ্যেই লেগে গেলাম, তীর টান দিয়ে খুলে ফেলছেন, নামাজ চলতেছে। তো মুশরিক আবার দূর থেকে দ্বিতীয় তীর মারছে,
এবার তীরে এসে ওই সাহাবীর গায়ের মধ্যে লাগছে। সাহাবী নামাজ পড়তেছেন, গোটা শরীরের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমত অবস্থায় ওই যে পাশে যে সাহাবী বিশ্রাম নিচ্ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়ায় গেছেন। হাই হাই ভাই, তোমার এরকম অবস্থা, তুমি কেন আমাকে ডাক দিচ্ছ না? সাহাবী এবার বলতেছেন, ও ভাই, মুশরিক যখন আমার গায়ে তীর মারতেছিল, আমি একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, তো আমি নামাজের মধ্যে এই সূরার এত মজা পাচ্ছিলাম, আমার নামাজের এত স্বাদ শুরু হয়ে গেছিল, আমার মন চাচ্ছিল না যে এই সূরা শুরু করার আগে আমার নামাজ ছেড়ে দিই। নামাজের এত মজা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। এটা হলো তাহাজ্জুদের মজা, তাহাজ্জুদের স্বাদ। যেই বান্দারা তাহাজ্জুদ না পড়ে, এদের সাথে যারা তাহাজ্জুদ পড়ে এদের সাথে মিলানোর কোনো সুযোগ নাই। তাহাজ্জুদ পড়ার যে কি মজা, এটা যারা তাহাজ্জুদ পড়ে না তাদেরকে হাজার বক্তব্য দিয়েও বোঝানোর সুযোগ নাই। এটাও তাহাজ্জুদের মজা। তাহাজ্জুদ এত দামি জিনিস, এজন্য সবসময় চেষ্টা করা, সর্বদা চেষ্টার মধ্যে থাকা যে রাত্রিবেলা, এই শীতের রাত, এত দীর্ঘ রাত, 14 ঘন্টা মানুষ ঘুমাইতে পারে। তো যেহেতু দীর্ঘ রাত, অন্তত এশারের নামাজ পড়েই ঘুমায় যাওয়া এবং শেষ রাত্রে একটু উঠে অন্তত 4 রাকাত আল্লাহ তাআলার সামনে হাজিরা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন, সুন্নাতাম মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা তার হাবিবকে পর্যন্ত আদেশ করতেছেন, ও হাবিব, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, ও হাবিব, যখন রাত্রি গভীর হয়ে যায়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি অতিরিক্ত হিসেবে আল্লাহ তাআলার সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ পড়ব কিনা ইনশাআল্লাহ? তাহাজ্জুদের বড় দাম। যদি বলি কেন দাম, সহিহ আবু দাউদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতেও আসছে, আল্লাহর হাবিব বলতেছেন, যখন রাতের অর্ধমাংশ যখন শেষ হয়ে যায়, অর্ধভাগ যখন শেষ হয়ে যায়, যখন গভীর রাত হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে, এই প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন সাইনিন, এই কে আছো আমার কাছে চানেওয়ালা, কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, ফাউতিয়াহু, আমি আল্লাহ তাআলা তার চাওয়ার বস্তু তাকে দান করে দেব। ফাউতিয়াহু, আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন, আলা মিন দাইন, এই কেউ কি আছো আমি আল্লাহ তাআলাকে ডাকতে চাও, আমি আল্লাহ তাআলাকে ডাকবে, কেউ আছো? ফাআস্তাজিবা লাহু, আমি আল্লাহ তাআলা তার ডাকে সরাসরি জবাব দিতে থাকি। আলা মিন তাইবিন, কেউ কি আছো তার নিজের জিন্দেগীর গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইতে চাই, তওবা করতে চাই, কেউ আছো? ফাআতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবাকে এখনই কবুল করে নেব। আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো আমার কাছে নিজের জিন্দেগীর গুনাহ থেকে মাফ চাইবে, ফাআগফির লাহু, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটাইয়ে দেব। এভাবে আল্লাহ তার প্রথম আসমানে এসে অর্ধরাতের পর থেকে ডাকতে থাকেন। হাদিসের পর অংশে আসছে, হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক রাত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এজন্য ফজরের আগে তাহাজ্জুদের কদর করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হইল দিনের বেলা রোজা রাখা। যেহেতু দিন ছোট, এই জন্য দিনের বেলা রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই গরমের দিনে আল্লাহ তাআলা রাতকে ছোট বানায় দেন, দিনকে বড় বানায় দেন, আর শীতের দিনে আল্লাহ তাআলা রাতকে বড় বানায় দেন ইবাদতের জন্য, আর দিনকে ছোট বানায় দেন দিনের বেলা মানুষ বান্দা যাতে রোজা রাখতে পারে। এই জন্য রোজার বড় ফজিলত, রাত্রিবেলা ইবাদত, দিনের বেলা রোজা, এটার বড় ফজিলত। ছোট্ট একটা ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের সাথে কাফেরদের সাথে এক বিশাল যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধের নাম ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে
যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 40 থেকে 45,000, বিপক্ষে খ্রিস্টানদের বাহিনী ছিল 2,40,000। একদিকে 40,000, অপরদিকে 2,40,000 বিশাল বাহিনীর সাথে মুসলমানগণ যখন যুদ্ধে বিজয় লাভ করলো, তখন কাফের বেঈমানদের যেই লিডার ছিল হিরাক্লিয়াস, এই হিরাক্লিয়াসকে প্রশ্ন করা হয়েছিল কি কেন এত বড় বাহিনী হওয়ার পরেও এই নগণ্য মুসলিম জামাতের সাথে তোমরা কেন হারলা? তখন এই খ্রিস্টানদের বাদশা এই হিরাক্লিয়াস একটা চমৎকার উত্তর দিয়েছিল। হিরাক্লিয়াস জানিয়েছিল যে আমরা এত বড় বিশাল বাহিনী হওয়ার পরেও এই মুসলমানদের ছোট্ট বাহিনীর সাথে আমাদের পরাজয় বরণের একমাত্র কারণ হইল আমি লক্ষ্য করেছি মুসলমানগণ যখন তাদের সামনে রাত আসে তখন তারা আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটায় পড়ে, যখন দিন আসে সারা দিন তারা আল্লাহ তাআলার জন্য রোজায় দিন কাটায় দেয়। রাত্রিবেলা রোজা, রাত্রিবেলা আল্লাহ তাআলার সামনে সিজদা, আর দিনের বেলা রোজা। এই যে কত বড় ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা মাত্র 40,000 মুসলমানদেরকে 2.5 লক্ষ কাফের খ্রিস্টানদের সামনে আল্লাহ বিজয় দান করেন। তো মুসলমানদের হাতিয়ার এইটা। এজন্য রাত্রিবেলা যেভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করব, 2 নাম্বার দায়িত্ব হইল আমরা এই শীতের দিন, একেবারে ছোট্ট দিন, সকাল হইলেই দুপুর হয়ে যায়, দুপুরের পরেই সন্ধ্যা হয়ে যায়, মাত্র 10 ঘন্টার দিন। এজন্য বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। কয়টা গেল? 2টা। নাম্বার 3, এই যে শীত আসতেছে আমাদের হাতকে লম্বা বানায় দেওয়া, বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া, অসহায় মুসলমানদের জন্য সাহায্যের হাতকে বাড়ায় দেওয়া। যাদের এই শীতের মধ্যে দামি কাপড় নেই, আমার পরিবারের জন্য অনেক লম্বা বাজেট করতে পারি, অনেক লম্বা বাজেট। এই যে শীত আসতেছে অনেকেই মার্কেটে ঢুকে গেছেন, অনেকেই ঢুকবেন ভাবতেছেন, পরিবারের জন্য 10,000 20,000 টাকা বাজেট, কিন্তু সাথে আপনি 500 টাকা একটা বাজেট রেখে দেন, 500 টাকার একটা বাজেট রেখে দেন, যাতে এই বাজেটটা একজন অসহায় মানুষের গায়ে একটা শীতের কাপড়ে উঠতে পারে। বলবেন লাভ কি? লাভ কি? আমি শুধু 2টা হাদিসের ইবারত শোনায় দিব, সময় শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু যারা এই শীতে কষ্ট করে, যে অসহায় মানুষের গায়ে শীতের কম্বল নাই, শীতের কাপড় নাই, এই মানুষটা দুনিয়ার জন্য তার জন্য একটা বিপদ কিনা, একটা বিপদ মুসিবত কিনা শীতের দিনটা। তো আল্লাহর হাবিব বলতেছেন যেই মানুষটা দুনিয়ার কোন মানুষের একটা বিপদ দূর করে দিবে, দুনিয়ার একটা মানুষের যখন বিপদ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে, কিয়ামতের বড় বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন, বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। এটা হলো একটা হাদিস। আরেকটা মজার হাদিস শোনায় দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান আলা উরিয়িন, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে কোনো কাপড় পরিধান করায়, কোনো কাপড় দান করে, শীতের সময় শীতের কাপড় হইতে পারে, গরমের সময় গরমের কাপড় হইতে পারে, শীতের কম্বল হইতে পারে, যদি কোনো কাপড় পরায় দেয়, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের সবুজ পোশাকটাকে পরায় দিবেন, সবুজ পোশাকটাকে পরায় দিবেন। এরপর আল্লাহর হাবিব বলেন, ওমান আতআমা মুসলিমান আলা জুইন, যেই মুসলমান কোন ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করবে, খাবার খাওয়ায় দিবে, তো আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে জান্নাতের ফল তাকে ভক্ষণ করাবেন। ওমান সাকা মুসলিমান আলা জামাইন, আর যেই বান্দা একজন ইমানদার কোন ইমানদার মুসলমানকে তার পিপাসার্ত অবস্থায় পানি পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন, তাসকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন রাহিকিম মাখতুম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের সময় আল্লাহ তাআলা জান্নাতি ব্র্যান্ডের রাহিকিম মাখতুম, জান্নাতের সিল মোহর মারা গ্লাসে তাকে পানি পান করার ব্যবস্থা করবেন। এজন্য শীতের দিনে 3 নাম্বার করণীয় হইল মানুষকে শীতের বস্ত্র দান করা, দেখানোর জন্য না, নাম কেউ আসতে না, সত্যিকার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহর হাবিবের যেই সুসংবাদ, এই সুসংবাদ নিজের সাথে জড়ানোর জন্য মানুষকে, যারা অসহায় মানুষ
তাদেরকে অন্তত গোপনে হইলেও একটা শীতের জামা দান করা। আমার পরিবারের জন্য 10,000 টাকা বাজেট, আমি চিন্তা যদি করি যে আমার পাশে কোন গরিব ফ্যামিলি আছে তার জন্য 1,000 টাকা বাজেট, এটা কি অনেক কঠিন ব্যাপার? সহজ ব্যাপার। এইভাবে যদি 20 জন মানুষ, সমাজের মানুষ যদি ফিকির করে, 20 জন মানুষ, দেখবেন অত্র এলাকার মধ্যে একজন গরিব থাকবে না যার শীতের মধ্যে শীতের কষ্ট হচ্ছে। মাত্র 20 জন মানুষের ফিকির যদি করতে পারে। এই হলো 3টা বিশেষ করণীয়, খুব শর্টকাটে, এবং 3টা বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। 3টা বর্জনীয় আমাদের কাজ, সময় শেষ। 1 নাম্বার বর্জনীয় কাজ, এই শীতের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ধরে অলসতায়। আমলের মধ্যে বেশি অলসতা দেখাই, যে যত বেশি অলসতা করতে পারি, এই অলসতা থেকে আমাদেরকে মুক্ত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাউনের 4-5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দেখবেন অনেকেই ঠান্ডা পড়ছে তো দেখবেন বাসায় টুক করে নামাজ পড়ে ফেলবে। এরকম মানুষ আছে না, যে এত শীতের মধ্যে বাইরে যাওয়ার দরকার কি, একটু বাইরে বাসায় কোন রকম গরম পানি বানায় কোন রকম সিজদা দিয়ে নামাজটা শেষ করি, এরপর শুয়ে পড়বো। ইবাদতের মধ্যে অলসতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য দুর্ভোগ, ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নাকি তাদের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে অলসতা দেখায়। অলসতা দেখায়। এজন্য এই শীতের সময় অলসতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, যেহেতু শীতের রাতটা যেহেতু লম্বা, দেখবেন অনেক জায়গায়, অনেক জায়গায় সুন্দর সুন্দর গানের ব্যবস্থা হবে। কি হয় না শীতের সময়? শীতের সিজনে হয় কিনা? গানের কনসার্ট হবে। যদি গানের কনসার্ট বাদ দেন, এখন তো কম্বলের নিচেও কনসার্টের আয়োজন করা যায়। এরকম আছে না? দেখেন শীতের লম্বা রাত, এত রাতে কি করবেন? অন্তত 12টা-1টা পর্যন্ত সিনেমা দেখে নেই, নাটক দেখে নেই, তারপরে ঘুমাবো। তো এই যে শীতের রাতটিকে, আমরা যেই রাতটাকে সাহাবায়ে কেরাম আমলের জন্য গনিমত ভাবছেন, আর আমরা গুনাহের জন্য গনিমত ভাবি। এই গুনাহ থেকে, এই নাচ গানের অশ্লীলতার গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। শুধু একটা আয়াতের কারিমার উদাহরণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, মানুষের মধ্যে একটা শ্রেণী আছে যেই মানুষগুলা তাদের হায়াতের সময়কে, তাদের জিন্দেগিকে অল্প দামে বিক্রি করে। মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা গুনাহকে ক্রয় করে, গুনাহকে নিজেকে নিজের জন্য ক্রয় করে নেয়। আমরা যেই নাটক সিনেমা দেখি, এটা কি ফ্রি নাকি টাকা দিয়ে কেনা? বলেন, ফ্রি না টাকা দিয়ে কেনা? আপনি ওয়াইফাই এর বিল দেন, ফ্রি না টাকা দিয়ে কেনা? এমবি কিনেন, ফ্রি না টাকা দিয়ে কেনা? ডিশ লাইনের বিল ফ্রি না টাকা দিয়ে কেনা? এই যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা নাকি লাহুয়াল হাদিস ক্রয় করে, গুনাহের সরঞ্জাম ক্রয় করে, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য থাকবে ঘৃণ্যতম শাস্তি। ঘৃণ্যতম শাস্তি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, ও আল্লাহর রাসূলের সাহাবী, লাহওয়াল হাদিস বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? এর দ্বারা উদ্দেশ্য কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা, গান, নাচ, এগুলা। তাহলে আমরা যারা এই গভীর রাতকে, লম্বা রাতকে যারা গানের জন্য সিলেকশন করব, যে নাচ গান দেখে রাতকে কাটায় দিব, তাদের জন্য বড় পেরেশানির হাদিস হইল এইটা, আয়াত হলো এইটা। যারা নাকি এরকম করবেন, আল্লাহ তাআলা উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য ঘৃণ্যতর কঠিন একটা শাস্তির ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার শেষ কথা, 3 নাম্বার বর্জনীয় কাজ হইল, এই শীতের সময় আমার মাধ্যমে অনেক ছোট ছোট মানুষকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর হাবিব বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে, মুখ থেকে অন্যান্য মুসলমানগণ নিরাপদ থাকে। দেখবেন আমরা অনেক সময়, এটা আমাদের সামাজিক ব্যাপার, তারপরে প্রয়োজন হিসেবে বলতেছি, অনেক সময় আমার পরিবারে 5 জন মানুষ, দেখবেন পরিবারের আর 4 জন মানুষের মধ্যে ঠান্ডা লাগতেছে, আমি বাহির থেকে আসছি, আমার শরীরের মধ্যে একটু গরম, দেখবেন ফ্যানটা চালিয়ে দিলাম। কিরকম আছে না? আরো সহজ উদাহরণ দিই, এই যে মসজিদ, এখানে মুসল্লি, 3 কাতার মুসল্লি
আরো 10 মিনিট আগে এসে বসে আছে, সবার গায়ে শীত। আপনি আসছেন দৌড়ায়া নামাজে 1 মিনিট আগে, অনেক দূর থেকে দৌড়ায় আসছেন, গায়ে গরম লাগছে কিনা? আপনি নিজের ফিকির কইলে ফ্যানটা চালাই দিলেন, আপনি নিজের একার একটু শান্তির জন্য এখানে 50 জন মানুষকে কষ্ট দিলেন। এরকম হয় কিনা আমাদের মধ্যে? এই জন্য সতর্ক থাকা, আমার কারণ যাতে মানুষ কষ্ট না পায়। শীতের সিজনে এটা হয়। আপনি গাড়িতে চলতেছেন, দেখবেন আপনার একটু গরম লাগতেছে, খুব দ্রুত জামের মধ্যে থেকে উঠছেন, আপনি জানালাটা খুলে দিলেন, আপনার এই ঠান্ডার কারণে আপনি মজা পাচ্ছেন, এখানে গাড়ির ভিতরে 50 জন মানুষ কষ্ট পাচ্ছে। এজন্য এটাও ইমানদার হিসেবে সতর্ক থাকা। বলবেন ছোট ব্যাপার, হ্যাঁ এটা অনেক বড় ব্যাপার। আমি ইমানদার হিসেবে এটাও অনেক বড় ব্যাপার, যাতে আমার কারণে আমার একটু সুখের জন্য যাতে অন্য 10 জন কষ্ট না পায়, এটা সতর্ক থাকা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত করণীয়, যেই আলোচনা হইল, করণীয়কে আমাদের জিন্দেগিতে ফিট করার তৌফিক দান করেন, এবং যেই 3টা বর্জনীয় আলোচনা হইল, আমাদের সকলকে ওই সমস্ত গর্হিত কাজ আমাদের প্রত্যেকের জিন্দেগি থেকে বর্জন করার তৌফিক দান করেন।